আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই যে দেখেন খেলা জমে গেল, এখানে বন্দর দিয়ে দিল, আবার করিডোর দিয়ে দেবে, আমেরিকা বসে থাকবে না। তার মানে আমার কেন যেন মনে হচ্ছে চিটাগাং বন্দর থাকে কিনা, রংপুর থাকে কিনা, কুমিল্লা থাকে কিনা, আমি তো উদ্বিগ্ন ভাই। এবং এটা কে করবে জানেন? আমেরিকা যার বন্ধু হয় তার কি আর শত্রু দরকার আছে? আমাকে এটা বুঝায় বলেন। আজ পর্যন্ত আমেরিকা যার বন্ধু হয়েছে, বরং আমেরিকার সাথে শত্রুতা করে কেউ টিকে থাকতে পারছে, যেমন কিউবা টিকে আছে। ইরানও মরতে মরতে নিচে পড়ে চিমটি মারে, আর কিন্তু আমেরিকার একটা চিমটি মারে কয় আমি জিতছি, ঠিক আছে, ওইভাবে ঠিক আছে, যাক তবু ঠিক আছে। কিন্তু আপনি দেখান তো আমেরিকার বন্ধু রাষ্ট্রদের পরিণতি গুলো দেখান তো আপনি। পাকিস্তান ভিখারিস্তান, আফগানিস্তান ফকফকা, ওখানে তো বাচ্চা কাচ্চা বিচা খাইতে হয়, নিজের সন্তান বিচা খাইতে হয়। বাংলাদেশ যায় যায়, বাংলাদেশ অলরেডি জাকাতিস্তানে পরিণত হবে, একটু উন্নত থাকবে, জাকাতিস্তান হয়ে থাকবে, ভিখারিস্তান হবে না। বাংলাদেশের মানুষের মিনিমাম লজ্জা আছে, এটা এরা করবে না। পাকিস্তানের মতো এত বেহায়া বাংলাদেশ হবে না, এটা আমি মোটামুটি নিশ্চিত থাকতে পারি। এরা ভিখারিস্তানে পরিণত দিবে না, কিন্তু জাকাতিস্তান হবে, জাকাত খাবে, একটু উন্নত আর কি, একটু আপগ্রেড থাকবে পাকিস্তানের সাথে। তো দর্শক যেটা বলেছে, এই বাংলাদেশের কপালে খুব শনি আছে, এটা গাজা না, তার সাথে ভয়ঙ্কর পরিণতি হবে। গাজাতে মানুষের সংখ্যা কত? গাজাতে মানুষের সংখ্যা হলো 18 থেকে 20 লাখ। সেই মানুষগুলো, তাদের খাদ্য দ্রব্য, বাসস্থান, অন্ন, বস্ত্র এগুলো দেওয়া সম্ভব, যে কোনো একটা দেশে এদের পালতে পারে। কিন্তু 18 কোটি মানুষকে কে খাবার দিবে ভারত ছাড়া? আমি তো ভারত ছাড়া কাউকে দেখতেছি না যে বাংলাদেশকে 100টা গম দিবে। এই যে তুরস্ক, রোহিঙ্গাদের এত লম্বা লম্বা কথা বললো, জীবনে কোনদিন শুনছেন রোহিঙ্গাদের 10টা টাকা দিচ্ছে? কিন্তু 20 কোটি টাকা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের জন্য দিচ্ছে, এই যে শিবিরের জঙ্গিদের জন্য দিয়েছে, দিয়েছে না? এরা হলো সবাই জাতে মাতাল তাহলে, ঠিক। তবে বাংলাদেশের কপালে খুব শনি আছে। শুধু শনি হলেই চলবে না, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র সবই লেগে যাবে। তো আমাদের সুখে খেতে ভূতে গেলাইছিল, এটা আমেরিকা সোজা করে ফেলবে। এই যে একজন দর্শক মন্তব্য করেছে না, আমেরিকা বাংলাদেশকে এবার সোজা করে ফেলবে। কারণ আমেরিকা যাতে মাতাল তাহলে, ঠিক, নিজের স্বার্থের জন্য সে যা যা করতে হয় তা তারা করবে। আর মুসলেখা দিয়ে এসে আপনি চীনের সাথে প্রীতি করবেন, মুরব্বী, কাজ হবে বলে মনে হয় না। অপেক্ষা করি, দেখতে থাকি সামনে কি হয়। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ ফরিদ ভাই এবং দর্শক শ্রোতা মন্ডলী যারা আমাদেরকে দেখছেন, সকলকে আমার অভিনন্দন। এই যে মংলা বন্দর নিয়ে এত কথাবার্তা, যে মংলা বন্দর চায়নারে দিয়ে দিচ্ছে, যে ফরিদ ভাই একটু একটা কথা বলছে, তবে ওনারে নিয়ে আমার একটা সন্দেহ আছে। উনি চিঙ্কু বামন আর রিঙ্কু বামন, আর সুতরাং আমি বলবো যে উনি সাদা বাম, কারণ চুলদারি সব সাদা হয়ে গেছে, সাদা বাম। নাইলে উনি এইভাবে বলতে পারতো না যে খালি ভারতরে দিলেই আমরা বঙ্গু জাত চিল্লাবো, চায়নারে দিলে চিল্লাবো না। উনি বুঝেই নেই কাহিনী। চায়নার 72% লোক হয়েছে যে না নাস্তিক, ধর্ম বিশ্বাস নাই, 72% লেখা রাখেন একটু কাগজ। তার মধ্যে আবার 40 থেকে 45% লোক হচ্ছে চরম নাস্তিক, তার মধ্যে ধর্মই নেই। এরপরে দ্বিতীয় বৃহত্তম ধর্ম যেটা বলে সেটা হচ্ছে খ্রিস্ট ধর্ম, মানে খ্রিস্টান। এরপরে আছে বৌদ্ধ ধর্ম, এরপরে আছে ওদের আরেকটা কি যেন মনসা ধর্ম নাকি। আর চায়না পৃথিবীর সবচেয়ে সর্ববৃহৎ যত দেবদেবীর মূর্তিগুলো সব চায়নাতে আছে। এখন আমার তারেক ভাইয়া যাইয়া যখন এই মূর্তিগুলো দেখছে, ওনার মনে এটা ভয় আইছে না, যদি এই মূর্তি কাইটিয়া কোন রকম পইরা যায়, তো ওইটাতে এমনি মংলা ফংলা সব বন্ধ হয়ে যাবে কোনো দিন আলা। তার সে ওদের দে যাতে মূর্তি না পড়ে, ওইলা কাহিনী হইছে এটা, মূর্তি পড়িস না, মূর্তি ঠিকঠাক। ভারতের অনুদান, ভারতের এর আগে গত 15 বছরে ভারতের অনুদান আছে চায়না বন্দরে। চায়না বন্দরে অনেক কনস্ট্রাকশন ভারতের আর্থিক সহযোগিতা হয়েছে, চিটাঙ্গেও হয়েছে, অনেক আর্থিক অনুদান ছিল অনেক। এখন কাহিনী কি জানেন, ওই যে যেই পাতে খায় ফুটা করে একটা কথা আছে, এইটাই সেটা। তো ফরিদ ভাই একটা কথা ভালো কইছে যে যার আমেরিকা যার বন্ধু তার তো শত্রুর দরকার নেই। কারণ আমিও বিশ্বাস করলাম কেমনি যে তারেক রহমান রে আমেরিকা এই সিআইএ বা মোসাদের দিয়া বুদ্ধি দিয়া যে তুমি চায়নার লগে চুক্তি করো কয়েন, কারণ চায়নার তো এমনি মারতে পারতেছে না। আমেরিকা যাইয়াই কি পারমাণবিক বোমা মারা দিবে? ঠিক আছে, এর এদিক দিয়ে ঢুকাও, ওই রোডস এন্ড হাইওয়ে করো, মানে যেটা আগে ছিল সিল্ক রোড। সিল্ক রোড একসময় চায়না থেকে আমাদের সোনারগাঁ থেকে ছিল, আবার আপনারা এই ইরান, তুরস্ক, পাকিস্তান হইয়া সেই কোথায় ছিল, সিরিয়া মিরিয়া, সেই রোড চালু করতেছে। এখন হয়তো এটা বুদ্ধি দিছে যে তোমরা সব রাজি হবা, সব মানে ওগো রোড আইবো, ওগো এই আইবো সে আইবো, বাকি খেলা আমরা দেখ। করিডোরটা যদি আমেরিকা করতে লাগবো, মায়ানমার পর্যন্ত করিডোর রাস্তা করতে, তাহলে চায়নার পূজা যদি হয়ে যাবে, আর এটা পরে যদি মায়ানমার সেনাবাহিনী যদি দখল হয়ে যায় সব করতে পারে, তাহলে আমেরিকার পয়সা। আর আমগো মন্ত্রীরা কইতেছে কিছু খবর কত বেকুবের বাচ্চা দেখে, কইতেছে 24 ঘন্টায় চাইনিজ মাল বাংলাদেশে আসবে। তো বেটা চাইনিজ মাল বাংলাদেশে আমার মাল চায়নাতে আমার কাছে
আমি চাইনারে পাঠাইতে পারবো, প্রতিদ্বন্দ্বিতা করবো, এই মাল তো আমার কাছে নাই, সব তো চাইনিজ মাল। পৃথিবীর কোন দেশ পারতেছে না চাইনিজ মালের কাছে টিকতে। বরঞ্চ ইন্ডিয়ার সাথে তো আমাদের এটা যে করিডোর হওয়ার কারণে আমাদের কিন্তু যে আরএফএল এর ফেয়ার, চানাচুর এগুলো যাই সেভেন সিস্টারে, এটাও বন্ধ। আর চাইনিজরা তো ভাই চানাচুর খায় না, এরা শেয়ারও নিব না আমি, আমি পাঠাবো কাপড়, এইটা তো চাইনা নিজে বানায়। জামা কাপড়ও তো আমরা বাড়াই করতাম, এটা তো চাইনা নিজে। তাহলে আমাকেও লাভটা হইব কি এই রুটে যোগ দিয়া? তো এগুলা করা মানে হচ্ছে যে ওই যে আমেরিকার সুযোগ করে দিতেছে, আমেরিকা স্যার আপনারা অর্ধেক লইয়া যান, ওইদিকে ভারতও পিঠটা ধরে অর্ধেক লইয়া যাবো স্যার, ওরা শুধু ঢাকা করেন, ওই ঢাকার 90টা ওয়ার্ড লইয়া স্যার প্রধানমন্ত্রী থাকবো, কোনো সমস্যা নেই। এই সে কাহিনী। ধন্যবাদ মাসুদ ভাই। বাংলাদেশের লাভ কি বা লাভ আমি তো চোখে দেখতেছি না। ওই যে হায়দার ভাই একটা কথা বললেন যে আমাদের বুদ্ধিজীবীরা, আমাদের বিরাট বড় বড় রাজনীতিবিদ পণ্ডিতরা বলছে 24 ঘন্টায় চায়না থেকে এখানে আসবে। যদি আমাদের এখান থেকে যায় তাহলে আমি করিডোরের পক্ষে। কারণ আমি আমার দেশের স্বার্থে ভাই রাজি। যদি আমার দেশের রপ্তানি, আমার দেশের মাল যদি চাইনাতে যায় করেন, আমার ধারণা যে কোনো দেশপ্রেমিক লোক এটা খুশি হবে। কিন্তু এটার জন্য তো করা হচ্ছে না, তাহলে তো আমাদের লাভ হতো। তো শত্রু যত ভালো বুদ্ধি দেখ, আপনার পড়শি যতই আপনার ভালো বুদ্ধি দেখ, বাড়িটা এইভাবে করো, বাড়িটা ওইভাবে করো, কলা গাছটা এইভাবে লাগাও, শেওড়া গাছটা এইভাবে লাগাও, কাঁঠাল গাছটা এইভাবে লাগাও, মানে কি সে তো ওইভাবে বলবে যাতে আপনার এই ছায়াটা তার বাড়িতে সমস্যা না হয়। আপনাকে এমন জায়গায় রাস্তা বানাইতে বলবে যে ওনার জন্য সুবিধা হয়, আপনার কথাই না তো। সে তো আপনার ভালোর জন্য আপনার বুদ্ধি দিবে না, সে তো তার মতো করে বলবে। তো চায়না আমাদের, তার চেয়ে বড় কথা যে বাজ পাখি আর কবুতরের কোনোদিন চুক্তি হয় না। বাংলাদেশের সাথে চায়নার কোনোদিন চুক্তিতে আমরা লস খাবো, আমেরিকার সাথে চুক্তিতে আমরা লস খাবো, ইভেন ভারতের সাথে চুক্তিতে হলেও আমাদের লস খাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যেহেতু একেবারেই নিকটতম প্রতিবেশী, সেইখানে কিছুটা লেনদেনের ব্যাপার থাকে, সমান সমান হইতে পারে। কিন্তু পৃথিবীর যত বড় শক্তি থাকবে, যেমন বাঘের সাথে কোনোদিন পাঠার চুক্তি হয় না, বাঘের সাথে কোনোদিন হরিণের চুক্তি হয় না। সেখানে আপনাকে দিতে হবে তার হুকুম, তুই এটা দিবি, তুই এটা নিবি, এইভাবে বলবে, আমার কোনো কথা থাকবে না। চায়নার সাথে বাংলাদেশ কি লাভবান হবে আমাকে বলেন? চায়না বাংলাদেশ থেকে পাট কম দামে নেয় অন্য বন্দর হয়ে, পাট যদি রোডে নেয় লস, তাহলে পাট তো যাবে না। আমার সবচেয়ে প্রধান অর্থকরী ফসল কি? পাট আর গার্মেন্টস। গার্মেন্টস চায়না আমাদের নেয় না, চায়না আমাদের কোনো গার্মেন্টস নেয় না। আমাদের গার্মেন্টস এর 90% মার্কেট হচ্ছে ইউরোপ আর আমেরিকা, আর সারা দুনিয়াতে 10%। তার মানে চায়নার কোনো ভূমিকা নাই, কারণ চায়না নিজে সারা দুনিয়াতে এক্সপোর্ট করে। তো চায়না তো আমাদের কাছ থেকে নিবেন, তাহলে পাটও যাবে না, গার্মেন্টস যাবে, কি বেচবেন? বেচতে পারবেন যে গরু লেঞ্জার যে কিছু পশম থাকে ওইটা বেচবেন, আর কিছুই না। রাশেদ হায়দার ভাই একটা কমেন্ট, ফরিদ ভাই একটা কমেন্ট নিয়ে নেই ফাঁকে। দর্শক বলছেন ফরিদ ভাইয়ের কাছে জানতে চাই, এই 24টা ফাইটার জেটের অবস্থা ঈদের ট্রেনের মতো হবে না তো? চীন থেকে যে এই ফাইটার গুলো কেনার কথা, উনি ঈদের ট্রেনের মতো হলে ধাক্কায় ধাক্কায় উঠে যাইতো। এই চীনের 24টা ফাইটারের ট্রেনের অবস্থা কি হবে জানেন? বলে দেই, ওই কমলাপুর টু নারায়ণগঞ্জ, কমলাপুর টু ওই যে ডেমো ট্রেন যায় না, ডেমো ট্রেন একটা চাইনিজ ট্রেন, ওই দশা হবে। আর কিছু খুঁজে পাবেন না। চাইনিজ মাল মানে ওটা চলবে না, চাইনিজ মালের কোনো ভরসা নাই, কোনো ভরসা নাই। এমনকি বলা হয়েছে করোনা যে চাইনা থেকে, করোনাই দেশে টিকে নাই, এত ভয়াবহ করোনা, সে করোনাই টিকে নাই, করোনা ভাইরাস টিকে নাই। চাইনিজ মালের 5 পয়সার ভরসা আছে? ওই চাইনিজ বিমান এনে কি করবে? ভারতের বিরুদ্ধে বহন। আচ্ছা, এই যে বাংলাদেশ বিমান কিনতেছে, কার বিরুদ্ধে যুদ্ধ করবে? কার বিরুদ্ধে? আমার ডাইনে, আমার আগে মাসুদ ভাই, পিছনে হায়দার ভাই, তাহলে মারামারি তো তার সাথেই হবে, তাই না? এত কারণ মানে ভারত আর বার্মার সাথে পারবে। ফরিদ ভাই আর একটা কমেন্টও নেই, সেটা হচ্ছে একজন বলছেন ভারত বাংলাদেশকে 55 বছর থেকে পানি নিয়ে বৈষম্য করতেছে, চীন ব্যথিত বানানটা ভুল, হয়তো টাইপিং এ করতে পারেনি এইভাবে। বাংলাদেশের আর কি রাস্তা আছে, মানে চীন ব্যতীত বাংলাদেশের আর কি রাস্তা আছে, মানে চীনে গেলেই পানি চলে আসবে, মনেটা কি এরকম? না না, আরো আছে তো, ওনাকে বলেন একটু পাকিস্তান আর আফগানিস্তান, এই কাছে না, কে বলে? শুধু পাকিস্তান না তো, চীন 54 বছর আপনার এত শাসন করছে, ভারত একে শেষ করে ফেলেছে দেশটাকে। 54 বছরে এত শাসন করছে যে আপনার $40 বিলিয়ন থেকে $400 বিলিয়ন গেছে বাংলাদেশ। ঠিক আছে, খুব ক্ষতি করছে। আপনারা একটা কাজ করেন, চীন ছাড়া তো কোনো জায়গা নেই, নাস্তিক চীনে যেমন লজ্জা করে না, যে চীন উইগুর মুসলমানদের উষ্ঠায় সারাদিন দিনের মধ্যে 24 ঘন্টা, যেখানে মোহাম্মদ নাম রাখতে দেয় না, যেখানে 40টার নাম লেখা মুসলমানদের নাম নিষিদ্ধ করে দিছে, যেখানে মসজিদের টয়লেট বানায়,
আরে ভাই আপনি সেই চীনে যান, লজ্জা থাকা ওই ফাত্রামি আর কত? এখন আপনার ইসলাম খতরামে যায় না, এখন ইসলাম খতরামে নেই। তো আপনার ভাই চীনের চাইতে আরো ভালো দুইটা দেশ আছে। এক নম্বর হলো আপনার পেয়ারা পাকিস্তান, যিনি কমেন্টস করেছেন, আর 2 নম্বর হলো আপনার মগজমে থাকে আফগানিস্তান। যদিও আপনি ভিসা চান ইতালি আর জাপান, আমেরিকা, ওটা আমরা জানি। আপনাদের ভিসা দরকার ইটালি, জাপান আর ভারতের, কিন্তু আপনারা যাবেন হইলো আফগানিস্তান আর পাকিস্তান। তো আপনি জায়গা আছে যান, চীনে যান। চীন তো আপনারা জায়গায় দিবে না। চীন তো আপনি তো ভিসাই পাবেন না চীনে যাইতে। পাকিস্তান ভিসা ফ্রি, আফগানিস্তান ভিসা ফ্রি, যান। আরো 2টা দেশ আছে তো, আমি না করতেছি না তো। পাকিস্তান, বাংলাদেশ তো আপনার 54 বছর পানি নিয়ে বিরাট শোষণ করছে, বাপরে বাপ। শোষণের ছোট কোলাইতেছে না আপনার। আপনারা যে নিজেরা যে নদী মাইরা ফেলাইছেন, বাংলাদেশে যে নিজেরাই নিজের নদী গলা টিপে মেরে ফেলছে। বাংলাদেশের কোন নদীটা, নদী পথ খাল সব বন্ধ করে দিচ্ছে, এটা কি ভারত করছে? সেটাও কি ভারত করছে? বুড়িগঙ্গা নদীর পানি যে কালা বিষ, তাকানো যায় না, ওইটাও কি ভারত করে গেছে? এই যে সারা বাংলাদেশের নদী পথগুলো বন্ধ হয়ে গেল, নদী পথ কে বন্ধ করেছে? ভারত করেছে। ভারত শোষণ করছে। উরি বাপরে বাপ। পাকিস্তান তো শোষণ করে নাই আপনারে, কারণ আপনি তো পাকিস্তানে আপনার কোনো ক্ষতি করে নাই, সব ক্ষতি খালি ভারতই করছে। পৃথিবীতে বাংলাদেশের ক্ষতি ভারত আর ইসরায়েল ছাড়া কেউ করে নাই আজ পর্যন্ত কেউ। ওই পাকিস্তানের। ওই 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 বুকের ব্যথাতে চিনচিন করে বলে ওই আমাদের ওই প্রিয় দর্শকটা ওই কমেন্টসটা করেছে, ওটা আমরা তাদের বেদনা বুঝি, আমরা তাদের ব্যথা আসলে বুঝি তো। ভাই আপনারা বারবার আমারে খোঁচান, এরপরে আমি কিছু কইলে কত হাজী সাহেবের বুক খারাপ। আপনি চাইনিজ বেডিগুলারে দেখছেন, সব একই রকম। 3টা-4টা এক লগে খাড়া করালে কইতে পারবেন না কোনটা শি জিনপিং, কোনটা চি জিনপিং, কোনটা টি জিনপিং। ঠিক এগুলোর সেম, এগুলো সব সুন্দর সুন্দর। একটা লাভ হবে অন্তত, এগুলার এই যে প্রেম করে এখন আর ফাইটে আইতে হবে। এরপর প্রেম করে করে এমনিই দেশে ঢুকবে। আর এই রোডের আশপাশে দেশে ঢুইকা যে কি হবে সেইটা আর কল্পনাতীত। সেটা আর কিছু না, লাভের মধ্যেই একটা হইতে পারে যে আমরাও যে হাইব্রিড বা সংক্রামক গরু মোটা তাজাকরণ শুধু গরু দেখেন না, এইরকম হয়তো প্রোডাকশন হবে। এছাড়া আর কোনো লাভ দেখি না। বাংলাদেশের উপর দিয়ে যাইতে যে ট্রাক বাস যেগুলো যাবে, এগুলা ড্রাইভারদের পিনার জায়গা দিতে হবে না, আগামুতা এখানে কাজের লোক লাগাইতে হবে। এদের কাছ থেকে পয়দা হবে আর কি। এইটাই, এই পয়দা হবে না, পয়দা হবে। কারণ আপনার ওই আপনারা আগেও কইছি যে কোনো মালই তো নাই যে আপনি পাঠাইবেন। পাঠাইবেনটা কি আপনি কিছু পাঠাইতে পারবেন না। এখন ওই যে ওই দিন কইলাম না, যে ফরিদ ভাই হাসছিল ওই দিন, যে ফেয়ার এন্ড লাভলি এখনো কিনতে গেলে আমরা যে ভারতীয় ফেয়ার এন্ড লাভলি আছে কিনা মালিশ করার লাগে। ফেয়ার এন্ড লাভলি মালিশ করলে নাকি চেহারা ফর্সা হয়ে যায়। তো ফেয়ার এন্ড লাভলি দিয়া যদি ফর্সা হইতো, তাহলে ফেয়ার এন্ড লাভলি তৈরি নির্মাতা প্রতিষ্ঠান সর্বত আফ্রিকাতে পাঠাই দিত সব। কিন্তু সব এনে সাদা বানায় বেকুবের জাত বাঙালির কাছে পাঠাইতো। চায়নাও ঠিক ওইভাবে দিছে। ভালোবাসা যেটা টিকে সেটা হচ্ছে যে জার্মানির ভালোবাসা, আর ভালোবাসা যেটা কয়েক ঘন্টায় ভেঙে যায় সেটা হচ্ছে চাইনিজ ভালোবাসা। সুতরাং আপনার চাইনিজ ভালোবাসার দিকে ধাবিত হয়েছে। ওই ফরিদ ভাই কইছে যে বিমান কিনবো, এগুলো যে নারায়ণগঞ্জ ঢাকা ট্রেন না, না ফরিদ ভাই, এই বিমান চালানো উড়ানোর প্রশিক্ষণ নিতে নিতে বিমানের এক্সপায়ারি ডেট শেষ হয়ে যাবে। সব জায়গায় তখন যে মাইল্যান্ড স্কুলের উপরে পড়বো, মাইলস্টোন স্কুলের উপরে পড়বো বিমান, এছাড়া আর কিছু হবে না। বাংলাদেশে এটা কোনো লাভ নেই। লাভ আছে একটা কি জানেন, ওই যে হয়তো একটা গাড়ি গেলে তো 5-10 টাকা করে ট্যাক্স পাইবে দূর, কিন্তু খরচ করবো কয়েক হাজার কোটি টাকা এই রোডে। কারণ বাংলাদেশ অংশের রোড কিন্তু চায়না কইরা দিয়া যাবো না, চায়না কইরা দিয়া যাবো, কিন্তু এটা সুদের উপরে। যে আপনাকে আমি 1000 কোটি টাকা দিলাম, এটার 15% সুদ দিবেন আপনি। প্রথম 20 বছর খালি সুদ কাটুন, তারপর থেকে আস্তে আস্তে মূল টাকা কাটুন। লাভ চায়নার, লাভ বাংলাদেশের নাই। আর লাভ হচ্ছে যে আমেরিকার। এখনো কইতেছি এগুলা যা হইতেছে সব আমেরিকার কথায়, যে এটা চায়নারে দিয়া অমুকরি দিয়া বানাইলো বাবা, পরে এই করিডোর আমরা দখল করব, স্যাংশন দিব, যে তোর উপর দিয়ে কিছু গেলে তুই ব্লক, তখন করে দেখেন এটা তো হইতেছে না, আমরা তো পাইতেছি না, চায়না করে পয়সা দে ভাই, পয়সা পাইতেছি না, দিতে পারতেছি না। সুতরাং ওই করিডোর মায়ানমারে অস্ত্র যাইব, ট্যাঙ্ক যাইব। আবার এটা একটা ভালো কথা আছে, এটা এখানে শুধু মাল যাবে না, এখানে টোটাল সামরিক সরঞ্জাম থেকে শুরু করে সব যাবে। তো ভাই আমরা কি বোমা বানাই, ট্যাঙ্ক বানাই, বিমান বানাই তো চায় না, সব চায়নাই পাঠায়। এর মধ্যে ফরিদ ভাই যাইয়া যদি 2-একটা ককটেল বানাইয়া যদি সাপ্লাই দিতে পারে, তাইলে হয়তো বাংলাদেশে কিছু লাভ হইতে পারে। কি পারবেন না ফরিদ ভাই? লাভ হবে সেটা হলো যে একটা চাইনিজ মেয়েকে ছেলেকে বিয়ে করে ওর টাকা মেরে দিছে না, বাংলাদেশি মেয়েরা এই কাজটা করতে পারবে। চাইনিজরা আসবে, হ্যাঁ, চাইনিজের ট্রাক ড্রাইভারদের, ট্রাক ড্রাইভারদের কাছে বিয়ে করবে, আর যৌতুকের টাকা মানে কাবিন নামার টাকা নিয়ে নিতে পারবে। এই কাজটা করতে পারবে। অদূর ভবিষ্যতে আমার দেশের পোলাপাইনের চেহারাও চাইনিজ চেহারা হয়ে যাবে। এই কাজটা হইতে পারে, এটা হইতে পারে। এই পয়দাটা হবে।
এই দেশে এখন তো পাকিস্তানি বীজ আছে, এখন কিছু চাইনিজ বীজ দরকার যাতে ভারত বিরোধী পয়দা করতে পারে। হ্যাঁ, আমি তো চাই আরে কারণ এদের তো কোনো কাম নাই। শুনেন, এদের নাই কোনো কাম, খই বাজে, একটা কিছু করতে দিবেন না। এদের কোনো উন্নয়নমূলক কাম নাই, রাস্তাঘাট 1 ইঞ্চি বাড়ায় নাই, একটা কালভার্ট বানায় নাই, ব্রিজ বানায় নাই, 1 ইঞ্চি রেল বানায় নাই, পানিপথ, নদীপথ, আকাশপথ বন্ধ হয়ে আসতেছে। একটা কাজ তো করতে দিবেন। একটা কাজ তারা বাইর করছে, কত জানেন? কারণ কোন সময় যেন বুদ্ধি নাশে, মানে যখন তার সময় খুব কাছে চলে আসে তখন বুদ্ধি কিন্তু নাশ হয়ে যায়। ঠিক আছে, তাদের বুদ্ধি নাশ হইতেছে। এরা টাকা বদলায়, বাংলাদেশের টাকা বদলাবে, বদলাইতে দেন। এদের বঙ্গবন্ধুর ছবি আছে দেখে এদের মনে বড় বেদনা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙলাম, তারপরে বঙ্গবন্ধুর 32 নম্বর ভাঙলো, এত কিছু ভাঙার পরেও তাদের এখন বঙ্গবন্ধুর ছবি দেওয়া করুক, সমস্যা নেই। পাসপোর্ট থেকে ইসরায়েল, অ্যাকসেপ্ট ইসরায়েল উঠাইলাম, আবার যুক্ত করলাম। তো এরা কিছু কাজ করতে দেন, কাজ নাই তো, কিছু একটা করতে দিতে হবে। কারণ আমার ভাবির পোলারা গেছে, কোনো কাজ নাই। জামাতের এমপিতে তো কোনো কাজ নেই। ওদের শখ ছিল, আমেরিকার বলছিল আমরা প্রধান বিরোধী দল হইতে চাই, করে দিছে। তারেক রহমান বলছিল আমার প্রধানমন্ত্রী বানায় দেন, বানায় দিছে। আর তো কোনো কাজ নাই। এরা কাজ করবে তো দূরের কথা, প্রতিশ্রুতি দিতে পেরেছে এখন। আমাকে বলেন তো হায়দার ভাই, দিয়েছে কি কোনো যে আমরা এটা করব, আমরা 5 বছর এটা করব, শুধু এইটুকু বলুক। বিএনপিরাই আসে, কেন আসে জানেন? যদি বলে 5 বছরের মধ্যে আমরা এটা করবো। পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমাদের আছে যে হায়দার ভাইয়ের যে 2 প্রতিবেশী, একটা লাইনে প্রেসিডেন্ট বানাবো, ওই যে বুইরা লোকটারে, ইউনুসরে, আর একটা আছে ল্যাংটা সুলেমান, তার স্বরাষ্ট্র, এটি বলুক। আমরা শুনতে চাই। এই সাহস তাদের নাই, কারণ তারা তো জানে তারা টিকতে পারবে না। তো এখন সংসদে এক এমপি বলে 50 বছর আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না, আরেক এমপি বলে যে তারা টাকা আর বদলাবে, টাকা পয়সাও বদলাক, সমস্যা কি, আরো কিছু বদলাক। তারা চাইলে সংসদটাকেই বদলাই ফেলাক, পুরো বাংলাদেশই তখন বদলাই ফেলেছে, পুরো বাংলাদেশের চেহারাই তখন পাল্টাই ফেলছে। দেন আরো কিছু করতে, কয়দিন পরে দেখবেন এরা গণতন্ত্র বলবো, গণতন্ত্র চাই না, অন্য কিছু বদলাইতে থাকুন। ভাই এলো পাকিস্তানি পাত্রা লোক, এর কথা কি জবাব দিব? এসে খোঁজা একটু কথা শুনতে চায়। এ চাইতেছে যে সব সম্পর্ক ছিন্ন করে শুধু পাকিস্তান আর আফগানিস্তানের সম্পর্ক করবে। এ হলো এদের মেন্টাল প্রিপারেশন। এ বুঝেই না যে সম্পর্ক ছিন্ন করা আর বাণিজ্য চুক্তি নিজের স্বার্থে করা আলাদা জিনিস। এই জ্ঞানই তো তার নেই। এত প্রশ্নই বল, কেউ যদি আমার জিজ্ঞেস করে যে ঢাকার রাজধানীর নাম কি, তার কি উত্তর দিব? চীনের সাথে কেন সম্পর্ক, ভারতের সাথে এত খারাপ সম্পর্ক, সে তো চীনের সাথে সম্পর্ক ছেদ করে নেই। ঠিক আছে, সম্পর্ক থাকা আর রাজনীতি, ব্যবসা বাণিজ্য করা তো আলাদা জিনিস। আমার স্বার্থে আমি যে কোনো দেশের সাথে চুক্তি করবো, আমার দেশের স্বার্থে যদি হয়, পৃথিবীর যে কোনো দেশ আমার যদি লাভ হয় আমি চুক্তি করবো। কিন্তু এখানে দেখলো গোলামি চুক্তি। এত উদ্দেশ্য এটা না, এ শুধু চাইতেছে যে ভারতের এসে গালি দিবে, এটি হলো তার কাজ, আর তো কোনো কাজ নাই। যে লোক এখানে কপারেট করছে তার তো রোগ হলো ভারত। কারণ বাংলাদেশের মৌলবাদীদের 4টা স্তম্ভ, মৌলবাদীদের ইমানের 4টা স্তম্ভ, তার একটা হলো ভারত বিরোধিতা করা, আরেকটা হলো নারী বিদ্বেষ, মুক্তিযুদ্ধের বিরোধিতা করা, বঙ্গবন্ধুর বিরোধিতা করা। এটা হলো বাংলাদেশের মৌলবাদীদের 4টি স্তম্ভ। তার মধ্যে অন্যতম স্তম্ভ হলো ভারত বিরোধিতা করা। সারা পৃথিবীর মুসলমানের 5টি স্তম্ভ, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। আর আর আফগানিস্তান হলো 6টা ইমানের স্তম্ভ, সাথে হলো জেহাদ। পাকিস্তান হলো জেহাদ, 6টা ইমানের অঙ্গ। আর বাংলাদেশের মুসলমানের ইমানের অঙ্গ হলো স্তম্ভ, ইসলামের স্তম্ভ হলো 7টা, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, জেহাদ, আর হলো ভারত বিরোধিতা করা। এটা তাদের নতুন সূরা। আরেকটা আছে বায়ু যোদ্ধা। ওটা হলো বলতে চাই না, আর হলে এদেরকে ওটা তো হইতেই হবে। ওটা না হলে তো তাড়াতাড়ি ইমান মজবুতি হবে না, বেহেশতে যেতে পারবে না। এরা যদি বলৎকারী না হয় বেহেশতে যাবে কে? বাংলাদেশই পৃথিবীর একমাত্র দেশ যেখানে শিশু নির্যাতন হইলে, ধর্ষণ হইলে, মেরে ফেললে তারা মামলা করতে যায় না, ইসলাম খতরমে পড়ে যাবে, মৌলবী সাহেব বিপদে পড়বে। এরকম মূর্খ বানিয়ে রেখেছে বাংলাদেশের মুসলমানদের। আমি ভেবেছিলাম পৃথিবীতে সবচেয়ে মূর্খ মুসলমান হলো কেবল আফগানিস্তান আর পাকিস্তানে। পরে দেখি না, মোটামুটি কোই কিসি সে কমি নেই, গালিব এক ঢুন্ডো তো 1 লাখ মিলেগা বাংলাদেশ মে। এই মুহূর্তে বাংলাদেশে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে যারা, তাদের বিরুদ্ধে অঘোষিত না, ঘোষিত যুদ্ধই চলছে। তারা তো বলেই দিয়েছে বাংলাদেশে জয় বাংলা স্লোগান দিতে দিবে না, 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিবে, আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে না এই দেশের। জাহিদ পাড়া নাকি বলছে যে যারা যত আওয়ামী লীগ যদি 50% হয় তাদের দেশ থেকে বাইর করে দিতে হবে। তো তারা তো ঘোষণা দিয়ে কাজগুলো করতে, এরা তো বলতেছে যে এই বাংলাদেশ আওয়ামী লীগ থাকতে দিবে না, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ থাকতে দিবে না। ওই যে তালিবর্ষ ও অন্তস্তকার আহাদি, সে তো বলেই দিয়েছে কোট আন কোট মুক্তিযুদ্ধের বিরোধিতা করার জন্য তারা 2024-এর 5ই আগস্ট ঘটিয়েছে, জুলাই সন্ত্রাস ঘটিয়েছে, তারা স্বীকৃত, তারা বলেছে। তো আপনি তাহলে এটা কেন বলবেন যে অঘোষিত? তো ঘোষিত।
এই মুহূর্তে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ঘোষণা দিয়ে মাঠে নামে নেই, কিন্তু যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা ঘোষণা দিয়ে নেমেছে, তারা তো নির্যাতন করবেই। লাস্ট তো আজকে তুরাগ নদীতে, এটা নতুন না, 5ই আগস্টের 7 তারিখ থেকে শুরু হয়েছে, এবং যতদিন এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ক্ষমতায় থাকবে, বিএনপি, এই মুক্তিযুদ্ধ বিরোধী বিএনপি, এই মুক্তিযুদ্ধ বিরোধী জামাত, এই মুক্তিযুদ্ধ বিরোধী ভাবির পোলারা যতদিন থাকবে, বাংলাদেশ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধ বিরোধী মুক্তিযুদ্ধ পক্ষের শক্তিদের উপরে তারা আক্রমণ চালাবে, চালাচ্ছে। এটা তাদের কাজ, এটা তো ইমানের অঙ্গ। তারা তো ক্ষমতায় এসেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের মেরে ফেলার জন্য, এবং এটা করতে থাকবে যতক্ষণ না এদেরকে উচ্ছেদ করবে বাংলাদেশ আওয়ামী লীগ। কারণ তাদের কাজটা কি? তাদের সাথে আপনি কল্পনা করতে পারেন যে শুধুমাত্র জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য একটা মানুষকে মেরে ফেলে, ছাত্রলীগে মিছিল করার জন্য তাকে পানিতে ডুবে মেরে ফেলে, ভাবা যায়? এবং এখন দেখবেন কোনো মানবাধিকার সংস্থা, দেশি বিদেশি, কেউ কথা বলবে না। এখন বাংলাদেশের কোনো শিক্ষক, শিক্ষিকা, তারপর আপনার মানবাধিকার কর্মী, তারপর গণতান্ত্রিক অধিকার রক্ষা করা কর্মী, এদের আর আসমান জমিন কিছুই কাঁপে না। কিন্তু এর আগে এই হিরো আলম নামের ডিশ আলম, কথিত এক হিরো, সে উচ্চাকায় পরে আসার পড়লেও তার জন্য দেশি বিদেশি বিবৃতি চলে আসতো, মানবাধিকারের যারা দোকানদার তাদের দোকানে আগুন লেগে যেত। কিন্তু এখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের উপরে এই বিএনপি, জামাত, হেফাজত, চামড়া নাই পীর আমার ভাবির পোলারা এবং মিলিটারি বাহিনী, মোল্লা মিলিটারি বাহিনী যে অত্যাচার নিপীড়ন চালাচ্ছে, কেউ কোনো কথা বলতেছে না। বাংলাদেশে শুধু মানবাধিকার দরকার হলো স্বাধীনতা বিরোধীদের। আওয়ামী লীগ যারা করে, মুক্তিযুদ্ধের পক্ষের যারা, তাদের কোনো মানবতার দরকার নেই, তাদের মানবিক অধিকার দরকার নেই, তাদের গণতান্ত্রিক অধিকার দরকার নেই, তাদের রাজনৈতিক অধিকার দরকার নেই, তাদের আইনি অধিকার দরকার নেই। সব আইনি অধিকার, গণতান্ত্রিক অধিকার, রাজনীতির অধিকার, বেঁচে থাকার অধিকার, সব অধিকার কেবল স্বাধীনতা বিরোধীদের এই দেশে। শুধু স্বাধীনতা বিরোধীরাই করবে, কারণ দেশটা তখন বাংলাদেশ নেই, পূর্ব পাকিস্তান হয়ে গেছে। এটা তো করবেই। আর পূর্ব পাকিস্তান হলে কি হবে? অবশ্যই মুক্তিযুদ্ধ বিরোধীদের মারবে, এবং তারা ঘোষণা দিয়ে মারতেছে, অঘোষিত না। এটা আমি আপনার সাথে একমত হতে পারিনি। এরা তো বলে সরকার, তারপর সরকারের বিরোধী দল, সরকারের স্বতন্ত্র পার্টি, মিলিটারি, পুলিশ, সবাই তো বলছে বাংলাদেশ আওয়ামী লীগ নাই, আক্রমণ করলো কিভাবে? প্রথমত যেহেতু নাই দেশে, আক্রমণ করলো কিভাবে? আর যদি বলেন যে তবে কি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের যত শক্তি আছে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে বলে তারা কি রুখে দাঁড়াচ্ছে? নিঃসন্দেহে সত্য। তাদের তো রুখে দাঁড়াতে হবেই, রুখে দাঁড়াবে না, তাদের রুখে দাঁড়াতে হবেই। আজকে না হলে কালকে দাঁড়াইতে হবে, কালকে না হলে পরশু দাঁড়াইতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, তাঁতি লীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী যুব মহিলা লীগ, আওয়ামী মহিলা লীগ, সবাইকে রুখে দাঁড়াতে হবে, উপায় নেই তো তাদের। এই দেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, আওয়ামী লীগের নেতৃত্ব, অবশ্যই তাদের রুখে দাঁড়াতে হবে। কারণ একটা দেশের সংবিধান আপনি ছিঁড়ে ফেলবেন, 72-এর সংবিধান আপনি খালে ফেলে দিবেন, আপনি বলবেন যে কোট অ্যান্ড কোট জুলাই আন্দোলন ঘটেছে মুক্তিযুদ্ধের বিরোধিতা করার জন্য, তারপরেও এখানেই শুধু ক্ষান্ত নয়, আপনি 32 নম্বর ভেঙে ফেলবেন, বাংলাদেশের আওয়ামী লীগের অফিস পুড়িয়ে দিবেন, জ্বালিয়ে দিবেন, তাদের নেতা কর্মীদের ঘরে থাকতে দিবেন না, জেলেও থাকতে দিবেন না, মেরে ফেলবেন। তাদের স্ত্রী, কন্যা, ভাগ্নি, ভাতিজি, তাদের আপনি ধর্ষণ করবেন। তারা তো রুখে দাঁড়াবেই, রুখে দাঁড়াতে হবেই তাদের। বাংলাদেশ আওয়ামী লীগকে রুখে দাঁড়ানোর তো বিকল্প নাই, তারা রুখে দাঁড়াতে চায়নি। কিন্তু ওই যে ভয় কাতুরে মাহবুবের চয়নিকা যে ছোটবেলা পর, সেটা মনে রাখবেন, বারবার ভয় দেখাইতে দেখাইতে একসময় তার ভয় ভেঙে যাবে। তো বাংলাদেশ আওয়ামী লীগ রুখে দাঁড়াবেই, কারণ এই দেশের স্বার্থে তাদের রুখে দাঁড়াতে হবে, এই দেশের অর্থনীতির স্বার্থে তাদের রুখে দাঁড়াতে হবে, এই দেশের গণতন্ত্রের জন্য তাদের আওয়ামী লীগকে রুখে দাঁড়াতে হবে, এই দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে, এই দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক অবস্থায় ফিরে আনতে আওয়ামী লীগকে ফিরে আসতে হবে, আওয়ামী লীগকে রুখে দাঁড়াতে হবে, এই দেশের সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে হবে, তাদের নির্যাতন নিপীড়নের প্রতিবাদে তাদের ঘুরে দাঁড়াতেই হবে। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, লাল সবুজের পতাকা, 72-এর সংবিধান, বঙ্গবন্ধু, জয় বাংলা শব্দ, 71, এগুলো টিকিয়ে রাখতে অবশ্যই তাদের রুখে দাঁড়াতে হবেই, এবং উপায় নাই কোনো। আর যেটা আপনি বললেন যে তাহলে ভয়াবহ হবেই, ভয়াবহ তো চলছে এই দেশে, সবকিছুই ভয়াবহ। এখন তো তারা কাউন্টারে পড়বেই, আওয়ামী লীগের হারানোর আর কিছুই